দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজবুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, প্রথমে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আমার যে বইমেলা যে নতুন বই বের হয়েছে, আশা করছি সেইটি আপনারা সবাই সংগ্রহ করবেন। এটি ঈদের পরে আপনারা যখন আমার চেম্বারে আসবেন, চেম্বার থেকে কালেক্ট করতে পারবেন এবং অনলাইনেও আমি দেওয়ার চিন্তা ভাবনা করছি। সুতরাং অনলাইনে আমার যে ওয়েব পেজ খুলতে যাচ্ছি, সেই ওয়েব পেজও আপনারা পেয়ে যাবেন। আশা করছি সেটি খেয়াল রাখবেন। তো আজকে যে ভিডিও টপিক সেটি হচ্ছে যে অনেক মা আমাদের কাছে কমপ্লেন করেন যে স্যার, আমার বাবুর বয়স তো 14 মাস হয়ে গিয়েছে, আমার বাবু তো এখনো হাঁটতে শেখেনি। পাশের বাড়ি বাবুটা 9 মাসে হাঁটা শিখেছে স্যার, কিন্তু আমার বাবু কেন হাঁটতে শেখেনি? তাহলে এই কমপ্লেনগুলো আমাদের কাছে প্রায়ই আসে। তো আমি আপনাদের প্রথমেই জানাতে চাই ভিডিও শুরুতেই যে এই 9 মাস থেকে 18 মাসের একটা বিরাট সময় কিন্তু একটা ভ্যারিয়েশন হতে পারে। কোনো কোনো বাবু 9 মাসেও হাঁটতে শিখতে পারে, কোনো কোনো বাবু 18 মাসে যেও হাঁটতে শিখতে পারে। পুরোটাই কিন্তু নর্মাল। তবে নর্মালি বাবুরা 12 থেকে 15 মাসের ভিতরে হাঁটা শেখে। তবে হ্যাঁ, কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে যেগুলো হলে বুঝতে হবে যে বেশি দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো। তাহলে প্রথমে আমি আজকে আপনাদের জানাবো যে একটা বাবুর কখন আপনি বুঝবেন যে একটু দেরি যদি হয়ও, কখন আপনি বুঝবেন যে এখন আপনার বাবু স্বাভাবিক আছে, আর কখন আপনি রেড ফ্ল্যাগ সাইন, আপনি কখন চিন্তিত হবেন যে না, আর বসে থাকার সুযোগ নেই, ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো প্রথমে আমরা যদি জানাবো যে যদি শিশু কোন কোন জিনিসগুলো আপনি ধরবেন যেগুলো স্বাভাবিক, যে একটু দেরি হচ্ছে কিন্তু এটা নর্মাল। যদি শিশুর সময় মতো ঘাড় শক্ত করে, আমি বলেছি যে 4 মাসের ভিতরে একটা বাবুর নর্মালি যে ঘাড় শক্ত হয়ে যায়, বাবুরা মাথা সোজা করে ফেলতে পারে, তাহলে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট মাইলস্টোন, 4 মাসে ঘাড় শক্ত করা। 2 নম্বর, বাবু 7 থেকে 8 মাসে যে কোনো সাহায্য ছাড়াই বসতে পারছে, তাহলে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং জিনিস ধরে দাঁড়াতে পারে, জিনিস ধরে কোনো কিছু দিয়ে, এবং 2 পায়ে সমানভাবে ভর দিচ্ছে, কোনো পায়ের উপর হাঁটছে না, 2 পায়ে সমানভাবে ভর দিচ্ছে, এবং 2 হাতের শক্তি সমান। আপনার কাছে মনে হবে যে না, 2 হাত সে একই রকম শক্তি আছে, কম বেশি নাই। এবং আসবাবপত্র বা জিনিস ধরে একটা হাঁটার সে চেষ্টা করছে, পারুক বা না পারুক। এবং সে সামাজিক ভাবে সক্রিয়, অর্থাৎ সে ডাকলে সাড়া দিচ্ছে, আপনি নিজেই বুঝবেন যে তার আই কন্ট্যাক্ট আছে, চোখে চোখ রাখছে। এবং সে নিজের হাতটা সে ভালোভাবে ব্যবহার করতে পারছে, সে যেটা চাচ্ছে সেটা সে নিতে পারছে। এবং 1 বছরের ভিতরে মা, বাবা বা এই ধরনের ছোট ছোট শব্দ সে বলতে পারছে। তাহলে বুঝবেন অনেক বাচ্চার একটু ভ্যারিয়েশন হয়, অর্থাৎ দেরি হতে পারে, কিন্তু এটা নিয়ে আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তবে কিছু কিছু বাবু কিন্তু এমনি একটু দেরিতে হাঁটতে শেখে, যেমন যে সমস্ত বাবুদের একটু ওজন বেশি, তাদের কিন্তু একটু সময় লাগে। 2 নম্বর, যে সমস্ত মা বাবারা একটু ফ্লোর টাইম কম দিচ্ছেন, অর্থাৎ ফ্লোরে কম রেখেছেন, সেই সমস্ত বাবুরা তাদের এই প্র্যাকটিসটা হয় না, যার ফলে এটা করতে পারে না। 3 নম্বর, যে সমস্ত বাবুরা অনেক ওয়াকার ব্যবহার করেছে, ওয়াকার ব্যবহার করলে কিন্তু হাঁটা উল্টো দেরি হয়ে যেতে পারে, কেননা বাবু দেখা যাচ্ছে ওটার উপর দাঁড়িয়ে আছে, নিজে সে আর ড্রাইভটা দিচ্ছে না। আর কিছু কিছু বাবু একটু ভয় পায়, তারা হাঁটতে চায় না, পড়ে যাওয়ার ভয় পায়। সুতরাং সেই ব্যাপারটিও কিন্তু ব্যাপার, সেটা কিন্তু নর্মাল ভ্যারিয়েশন, অর্থাৎ তাদের প্র্যাকটিসটা হয় না। কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু রেড ফ্ল্যাগ সাইন, আপনাকে মাথায় রাখতে হবে। এগুলো হলে আপনাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার মধ্যে প্রথম যেটি হচ্ছে, যদি 9 মাসের যদি শিশু বসতে না পারে, যদি একটা বাবু ইন্ডিপেন্ডেন্টলি 9 মাসে বসতে না পারে, তাহলে এটা রেড ফ্ল্যাগ সাইন, ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। 12 মাসে যদি জিনিস ধরে দাঁড়াতে না পারে, 18 মাসে যদি কোনো বাচ্চা হাঁটা শুরু করেনি, তাহলে 18 মাস ইজ দ্য লাস্ট টাইম। যে 18 মাসে কোনো বাবু হাঁটা না শুরু করে, তাহলে এটা উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। পায়ের হাড় বেঁকে গেছে এবং সবসময় পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়াচ্ছে, নর্মালি পায়ের আমাদের যে পায়ের তালুর উপর না দাঁড়িয়ে পায়ের আঙুলের উপর দাঁড়ানোর চেষ্টা করছে, তাহলে কিন্তু সমস্যা আছে। এবং শরীর হয় খুব ঢিলা, বলে একদম নরম শরীর, অথবা খুব টাইট হয়ে আছে, শক্ত, সেটাও কিন্তু সমস্যা। এবং শরীরের এক পাশ দুর্বল, আরেক পাশ সবল, তাহলে কোন একটা বিশেষ পাশে দুর্বল আছে কিনা এটা আপনাকে খেয়াল নিতে হবে। এবং কথাই সে বলা শুরু করেনি, তাহলে কিন্তু সেটা উদ্বিগ্ন হওয়ার কথা, তার সাথে হাঁটা দেরি হওয়ার সম্পর্ক আছে। এবং নিজের নাম শুনলে সাড়া দিচ্ছে না, আপনি নাম ধরে ডাকছেন, কোন রকম সে সাড়া দিচ্ছে না। এবং সামাজিক ভাবে সে সক্রিয় নয়, ওই যেটা বললাম যে আশেপাশের প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই। তো কিছু রোগ এগুলো হয়, তার মধ্যে একটা হচ্ছে সেরিব্রাল পালসি। যদি ব্রেইনে কোনো কারণে জন্মের সময় দেরি করে কান্না করে, তাহলে এটা হতে পারে। 2 নম্বর হচ্ছে থাইরয়েড হরমোন কম থাকলে হাইপোথাইরয়েডিজম। মাংসপেশি একটু দুরারোগ্য রোগ আছে, ডুচিনিস মাসকুলার ডিস্ট্রফি, সেটা হতে পারে। এবং রিকেটস রোগে হতে পারে। তাহলে আপনাকে বুঝতেই পারছেন, যখনই এই রেড ফ্ল্যাগ সাইনগুলোর কথা বললাম, তখন আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ডাক্তার সাহেব প্রয়োজনে থাইরয়েড টেস্ট, ভিটামিন ডি টেস্ট, এই মাসেল ফাংশনের জন্য সিপিকে টেস্ট, এবং প্রয়োজনে যদি এমআরআই করার প্রয়োজন হয়, সেরিব্রাল পালসি বা ব্রেইনে কোনো আঘাত পেয়েছে কিনা সেটি ডায়াগনোজ করার জন্য পরীক্ষা করতে পারেন। আমি বলবো দর্শক, এই 9 মাস থেকে 18 মাস
একটা বড় রকম ভ্যারিয়েশন আছে, অনেক বাবুরা আগে হাঁটে, অনেক বাবুরা পরে হাঁটে। তবে 18 মাসের পরে যদি কোনো বাবু না হাঁটে, তাহলে আপনি এই রেড ফ্ল্যাগ সাইনগুলো মিলিয়ে দেখবেন এবং আপনি অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তবে আবারও মনে করে দিচ্ছি, ওই দেরিতে হাঁটা কিন্তু অনেক বাবুর জন্য স্বাভাবিক হতে পারে। যদি ফ্যামিলিতে কোনো তার ভাই বোন কেউ দেরিতে হেঁটেছে, সেটাও একটি কারণ হতে পারে, জেনেটিক কারণ। তো আমি বলবো এই ব্যাপারে রেড ফ্ল্যাগস গুলো, সাইনগুলো থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আর 18 মাসের ভিতরে না হাঁটলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।